মর্নিং ফ্রম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। ঘড়ির কাঁটায় এখন 6:18। আমার ট্রেন আছে এখান থেকে নিউ দিল্লি থেকে মথুরা যাওয়ার, তাজ এক্সপ্রেস 12280 তাজ এক্সপ্রেস। তো আমার কাছে আজকের দিনটা খুবই স্পেশাল দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের গর্ব স্বামী বিবেকানন্দর জন্মদিন, আজকে 12ই জানুয়ারি। আর দ্বিতীয় হচ্ছে আমি আমার জীবনে প্রথমবারের জন্য যাচ্ছি মথুরা আর বৃন্দাবন ঘুরতে। তো নিউ দিল্লির 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে 6:55 তাজ এক্সপ্রেস 12280 হচ্ছে ট্রেন নাম্বার। আর কোচ নাম্বার হচ্ছে D1, সিট নাম্বার হচ্ছে 48 উইন্ডো সাইড। আমি তোমাদের ট্রেনটা দেখাচ্ছি এবার। এই হচ্ছে তাজ এক্সপ্রেসের সিট অ্যারেঞ্জমেন্ট, 3x3 সিট হচ্ছে 48 উইন্ডো সাইড নাম্বার সিট। সময় এখন 6:56। 1 মিনিট ডিলেতে আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়ে দিবে মথুরার উদ্দেশ্যে। গুড বাই নিউ দিল্লি। চলে এসেছে কিন্তু মথুরা জাংশন রেলওয়ে স্টেশন। আমার পিছনে বোর্ড রয়েছে মথুরা। তো ট্রেনটা ঢোকার কথা ছিল 8:35-এ, কিন্তু ট্রেনটা ঢুকলো 8:53-তে। মোটামুটি 17 থেকে 18 মিনিট মতো ডিলে করেছে ট্রেনটা। তো এখন এখান থেকে স্টেশনের থেকে বাইরে বেরাবো, দেখবো কি পাওয়া যায়। ওখান থেকে আমার প্রথম ডেস্টিনেশন হবে সেটা হচ্ছে গিয়ে মথুরার জন্মভূমি। তো বাইরে বেরিয়ে কি পাই ওখান থেকে জন্মভূমি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে জন্মভূমিতে। এই যে বন্ধুরা, জন্মভূমির মেন এন্ট্রান্স চলে এসেছি। আর এখান থেকে সোজা ঢুকতে হয়, আর মনে হয় এখানে মোবাইল ফোনে এন্ট্রি নেই। বন্ধুরা, জন্মভূমি দর্শন করার পর চলে এসেছি জন্মভূমির মোড়ে। একটুখানি সামান্য হাঁটলেই কিন্তু জন্মভূমির মোড় তোমরা পেয়ে যাবে। আর এখান থেকেই কিন্তু টোটো ধরে বিশ্রামঘাট যাওয়া যায় বা দ্বারকাধীশ টেম্পল যাওয়া যায়। তো সেখানেই এখন যাচ্ছি। বন্ধুরা, দ্বারকাধীশ টেম্পল দর্শন করার পর চলে আসলাম, কিন্তু তার পাশেই রয়েছে বিশ্রামঘাট। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করার পর এই ঘাটেই কিন্তু বিশ্রাম নিয়েছে। আমি তোমাদের ঘাটটাকে ভালো মতো দেখাচ্ছি। আর বেনারসের মতনই ঘাটটা অনেকটা, কিন্তু বেনারসে গঙ্গা নদী থাকে, এখানে রয়েছে যমুনা নদী। তো বন্ধুরা, এই হচ্ছে বিশ্রাম ঘাট আমার পিছনে। যমুনা নদীর জল এটা। আর এখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারো, ওখানে বেশ কয়েকটা বোট রয়েছে। ওই বোটে বোটিং কিন্তু করাই এটা।
বিশ্রামঘাট দর্শন হয়ে গেল, দ্বারিকাধীশ দর্শন হয়ে গেল, আর জন্মভূমি দর্শন হয়ে গেল। এরপর কিন্তু এখনই বেরিয়ে যাব এখান থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে। আর বৃন্দাবনে কীভাবে যাবে সেটা তোমাদের বলি। যেভাবে দ্বারকাধীশ টেম্পলে আমি আসলাম জন্মভূমির মোড়টা থেকে, সেই জন্মভূমির মোড়টা থেকে মোড় পর্যন্ত কিন্তু আবার আমাকে যেতে হবে এখান থেকে। ওই জন্মভূমির মোড়ে বৃন্দাবন যাওয়ার কিন্তু বাস পাওয়া যায়, সেই বাস ধরে কিন্তু আমি যাব বৃন্দাবন। তোমরা দেখতে থাকো, এখান থেকে জন্মভূমির মোড় পর্যন্ত আমি যাই, তারপর সেখান থেকে তোমাদের দেখাচ্ছি কি বাসে করে আমি যাব বৃন্দাবন। তো বন্ধুরা, বিশ্রামঘাট থেকে ফেরার পথে তোমরা হয়তো শুনেছো কিনা জানি না, মথুরায় কিন্তু কচুরি সারা ভারতবর্ষে প্রচণ্ড বিখ্যাত, প্রচণ্ড ফেমাস একটা ডিশ এখানের কচুরি। তো নিয়ে নিয়েছি কচুরি, এবার এটাকে খেয়ে তারপর তোমাদেরকে বলি যে এর টেস্ট কীরকম। তোমরা যদি কখনো মথুরায় ঘুরতে আসো তাহলে কিন্তু কচুরি নিতে ভুলো না। খাওয়া হয়ে গেছে বন্ধুরা কচুরিটা, তবে ভালো, খারাপ না খেতে। তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করো কচুরিটা, মথুরাতে কিন্তু এটা অনেক ফেমাস একটা ডিশ। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, মথুরার যে দ্বারকাধীশ মন্দিরটা ওটা কিন্তু 11টার সময় বন্ধ হয়ে যায়। মানে আমি জাস্ট ঢুকলাম আর ঢুকে বেরালাম যখন, তখনই কিন্তু দেখতে পেলে কিনা জানি না একটা গেট কিন্তু বন্ধ করে দিয়েছে। মানে ওই গেটটা এন্ট্রির গেট, ওই গেটটা কিন্তু বন্ধ করে দেবে। তুমি যতই রিকোয়েস্ট করো না কেন গেটে কিন্তু ঢুকতে দেবে না। তো টাইমিংটা একটু খেয়াল রেখে ঘুরো। 11টার পরে কিন্তু আবার গেট খুলবে হচ্ছে গিয়ে 3টের সময়। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসবে খুবই কম খরচে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বৃন্দাবন দর্শনের ভিডিও। ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আরও এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।